তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিয়ন্ত্রক এবং হচ্ছে রক্ষক যন্ত্র যেটাকে বলি, অর্থাৎ কন্ট্রোলিং এবং প্রোটেক্টিভ। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, প্রোটেক্টিভ মানে হচ্ছে কি রক্ষা করে বা প্রোটেকশন যেটা দেয়, আমরা রক্ষক যন্ত্র যেটাকে বলি সেটা। এখান থেকে কোনো রচনামূলক আসার সম্ভাবনা নাই, যা আসবে অতি সংক্ষিপ্ত, যার জন্য আমরা একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস কাকে বলে। কন্ট্রোলিং মানে হচ্ছে নিয়ন্ত্রণ, তার মানে হচ্ছে নিয়ন্ত্রণ কথা থেকে আমরা বুঝি যে অন আর অফের ব্যাপার আছে, অর্থাৎ ইলেকট্রিক্যালের ভাষায় তুমি চালু বা বন্ধ করার যে মাধ্যমটা ইউজ করবা কোনো যন্ত্র থেকে, সেটাই হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস। যেহেতু ডিভাইস আছে তার মানে এটা হচ্ছে একটা যন্ত্রের দ্বারাই চালু থাকবে, অর্থাৎ কোনো বৈদ্যুতিক শক্তিকে যদি কাজে লাগিয়ে তুমি যে কারেন্টটা পাও, সেই কারেন্টের রাস্তাটুকু তুমি তোমার প্রয়োজন মতো অন বা অফ করতে যদি পারো, তাহলে সেটাই হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস। কারেন্ট চলাচলের রাস্তাটাকে তুমি অন অফ করবা তোমার প্রয়োজন অনুযায়ী, তাহলে সেটা হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস। যেমন সুইচ অন করতে পারো, অফ করতে পারো, কন্ট্রোলিং ডিভাইস। এরপরে আসো প্রোটেক্টিভ ডিভাইস যেটাকে বলে। প্রোটেক্টিভ হচ্ছে রক্ষা করবে, অর্থাৎ তোমার শুধু রাস্তা, কারেন্ট চলাচলের রাস্তা অন বা অফ শুধু এই কাজটা সে একা করবে না, বরঞ্চ সে তোমাকে বা ব্যবহৃত যত উপাদান আছে বা লোড আছে সবাইকে কি করবে, সে রক্ষা করবে। কিসে থেকে? বৈদ্যুতিক জটিলতা থেকে রক্ষা করবে। তাহলে সেটা হচ্ছে প্রোটেক্টিভ বা রক্ষণ যন্ত্র। যেমন হচ্ছে সার্কিট ব্রেকার বা ফিউজ। মূলত সার্কিট ব্রেকার আর ফিউজকে তুমি সুইচও বলতে পারবা, আবার হচ্ছে এদিকে রক্ষণ অর্থাৎ প্রোটেক্টিভ ডিভাইস, অর্থাৎ তাকে কন্ট্রোলিং এবং প্রোটেক্টিভ দুইটাই বলতে পারবা। কিন্তু কন্ট্রোলিং ডিভাইস যারা আছে তাদেরকে আবার প্রোটেক্টিভ ডিভাইস বলা যায় না, অর্থাৎ সকল খারক খান নয়, এই টাইপের একটা পড়ে আসছে না, এরকম যে প্রোটেক্টিভ ডিভাইস সবগুলাইকে তুমি কন্ট্রোলিং প্লাস প্রোটেক্টিভ বলতে পারবা, কিন্তু কন্ট্রোলিং ডিভাইস যেগুলো আছে সেগুলোকে আবার প্রোটেক্টিভ ডিভাইস বলা যায় না। তাহলে কন্ট্রোলিং ডিভাইস হিসেবে আমরা মূলত বেশিরভাগ ইউজ করি সুইচ, এবং প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে বেশিরভাগ ইউজ করি হচ্ছে গিয়ে ফিউজ এবং হচ্ছে সার্কিট ব্রেকার। আর সুইচে আসলে হচ্ছে সুইচগুলোকে আমি যদি বাস্তবে দেখানো যেত বা সুইচ দিয়ে যদি বাস্তবে প্র্যাকটিক্যাল করা যেত তাহলে ভালো হতো। নর্মালি যে সুইচগুলো আমরা বাসা বাড়িতে ইউজ করি, সুইচ তো সবাই চিনি, বিভিন্ন ধরনের সুইচ আছে। তো তোমাদের এইবার সিলেবাসে বইয়ের ভাষায় যে সুইচগুলো আছে সেইগুলো আমি নাম বলি। একটাকে বলছে সুইচ হচ্ছে এসপি সুইচ, এসপি এইগুলার মিনিং শিখে নিবা, একটা মিনিং অবশ্যই পরীক্ষাতে আসবে। সেটা হচ্ছে এসপি এস দিয়ে হচ্ছে সিঙ্গেল, পিতে হচ্ছে পোল, এবং পরবর্তী এসে হচ্ছে আবার হচ্ছে সিঙ্গেল, এবং টিতে হচ্ছে থ্রো, অর্থাৎ সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। তোমরা কি ফেজ তার বা নিউট্রাল তার চিনো? তাহলে আমার জন্য এটা বোঝানো একটা সুইচ দিয়ে আমি বোঝাতে পারি। আসো তাহলে আগে বুঝাই যে ফেজ তার কি আর নিউট্রাল তার। মনে করলে ড্রয়িং এ, অর্থাৎ তৃতীয় পর্বে যে ড্রয়িং পাবা, ওই ড্রয়িং অনুযায়ী এটা হচ্ছে একটা সুইচ। এই দিকে আমি দিলাম অ্যাপ্লাই, এই সুইচটা বললাম এটা হচ্ছে বাতি, যে কোনো একটা বাতি হতে পারে, বাতি মনে করি। তাহলে সাপোর্ট থাকে অফ করা, এই সুইচ আর এই বাতির মধ্যে দেখো সম্পর্কটা প্যারালালও সংযোগ করতে পারবা। আচ্ছা যাই হোক, সিরিজ প্যারালাল বাদ দিলাম। এখন আমি যেটা শিখাবো সেটা হচ্ছে কোনটা ফেজ তার আর কোনটা হচ্ছে নিউট্রাল তার। দুইভাবে বলতে পারো যে যে তার দিয়ে কারেন্ট সুইচ থেকে লোডের দিকে আসবে, সুইচ থেকে লোডের দিকে আসতেছে, সেটাকে বলবো হচ্ছে ফেজ তার। ফেজ। আর যে তার দিয়ে কারেন্ট লোড থেকে আবার উৎসের দিকে, অর্থাৎ উৎস কোনটা, এটা ব্যাটারি ইউজ হতে পারে, এসি হতে পারে, অথবা ডিসি হতে পারে, যাই ব্যবহার করি না কেন, যদি লোড থেকে উৎসের দিকে চলে আসে তাহলে সেটা হচ্ছে নিউট্রাল তার, সেটা হচ্ছে নিউট্রাল তার। তাহলে হচ্ছে ফেজ তার হচ্ছে কি লোডের দিকে যে তারটা, উৎস থেকে যদি লোডে যায় তাহলে ফেজ তার, আর লোড থেকে যদি আবার উৎসে আসে তাহলে সেটা হচ্ছে নিউট্রাল তার। এখন খেয়াল করো, এই যে ফেজ তারটা একটা সুইচের সাথেই কিন্তু সংশ্লিষ্ট। সুইচের এই যে প্রথম, এরপর হচ্ছে দ্বিতীয় অংশ, সুইচের প্রথম অংশ আর হচ্ছে দ্বিতীয় অংশ, এখানে দুইটা কি আছে, পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট আছে, কিন্তু তার কয়টার সাথে সংযুক্ত, একটা তারের সাথেই সংশ্লিষ্ট, এই জন্য হচ্ছে সিঙ্গেল পোল আর হচ্ছে সিঙ্গেল থ্রো, নামকরণটা এরকম হয়েছে, সিঙ্গেল পোল আর হচ্ছে সিঙ্গেল থ্রো। মূলত এই সুইচকে লাইনের একটা তারের সাথে সংযোগ করা হয় বলে এর নামকরণ এরকম। এবং এই সুইচের দুটো টার্মিনাল থাকে, একটা তারের এক মাথা এই টার্মিনালের সাথে, আরেকটা হচ্ছে এই টার্মিনালের সাথে
সংযোগ করা হয়। আর হচ্ছে ফেজ তারটাকে তুমি পজিটিভ তার বলতে পারবা, আবার নিউট্রাল তারটাকে তুমি হচ্ছে নেগেটিভ তার বলতে পারবা, যার যেমন ইচ্ছা। আর কালারে কোনো ভিন্নতা নাই, যে কোনো কালারই হতে পারে বা এক কালারের মধ্য দিয়েই হতে পারে। মূলত আমাদের বাসা বাড়িতে 5 অ্যাম্পিয়ারের যদি কম কারেন্টে ইউজ করো তাহলে সেই ক্ষেত্রে তুমি এসপিএসটি সুইচ ইউজ করো, অর্থাৎ 5 অ্যাম্পিয়ারের পর্যন্ত বা 5 অ্যাম্পিয়ারের কম কারেন্ট পরিবহন ক্ষমতা এই সুইচ ক্ষমতা রাখে। পরের সুইচের নাম হচ্ছে এসপিডিটি। এসপিডিটি তাহলে এটা হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো। সিঙ্গেল পোল ডাবল থ্রো। সিঙ্গেল পোল এটাও টার্মিনাল থাকবে, দুইটা টার্মিনাল থাকবে, দুইটা টার্মিনালের মধ্যে শর্ট করা থাকবে, যার জন্য এর নাম হচ্ছে ডাবল থ্রো। অর্থাৎ এই ধরনের হবে, এই ধরনের হবে। এই টার্মিনাল হচ্ছে মূলত এই দুইটা টার্মিনাল, কিন্তু বাকি যেটা অর্থাৎ সিঙ্গেল পোল, এই সিঙ্গেল পোল তৈরি করলাম কিন্তু ডাবল থ্রো হইল না। ডাবল থ্রো মানে পয়েন্ট আরও বাড়িয়ে দিলাম, এই দুইটা টার্মিনাল শর্ট করে দিলাম এবং এখান থেকে আরেকটা তার নিয়ে আসলাম। কেউ চাইলে এই দুইটাও শর্ট করে দিতে পারো আর এই প্রান্ত খোলা রাখতে পারো, ইচ্ছা। সিঙ্গেল পোল আর হচ্ছে ডাবল থ্রো। এই ধরনের সুইচটা এমন করা হয় সাধারণত যে ধরনের টাম্বলা সুইচগুলো ব্যবহার করা হয় বা সিঁড়ি কোঠায় যে বাতিগুলো থাকে বা টয়লেটে আমরা যে ধরনের বাতিগুলো ইউজ করি সেগুলো হচ্ছে এই ধরনের এসপিডিটি সুইচ ব্যবহার করা হয়। এর সংযোগটা এমন করা হয় যে যে শর্ট প্রান্তটা আছে এখানে এমন একটা সুইচটা, এটাকে কি বলবো, হাতল টাইপের আর কি, মানে সুইচের যে টগলটা আছে সেটা একটু হাতল টাইপের। চাইলে তুমি এক পাশেও সংযোগ দিতে পারো, আবার চাইলে অন্য পাশেও সংযোগ, মানে যে কোনো এক পাশে সংযোগ দিয়ে কাজ করতে পারো। যদি বাস্তবে দেখাতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম। মূলত এই সুইচের কোনো অন বা অফ নাই। এটা হচ্ছে এখনকার যুগে কিছু ফ্যানের সুইচও এরকম হয়, কোনো অন বা অফ নাই, সুইচটা ওই রকমই থাকে, একটা সুতার মতো ঝুলানো থাকে, সুতা টান দিলেই ফ্যান ঘুরবে, আবার টান দিলে রেগুলেটরের মতো কাজ করে, আবার অফ হয়ে যায়। অর্থাৎ এর কোনো অন অফ নাই, যে কোনো পয়েন্টে বা যে কোনো টার্মিনালের মধ্যেই তুমি যদি টগলটা নিতে থাকো তাহলে সব জায়গায় কাজ করবে, অনও নাই এর কোনো অফও নাই। এরপরে সুইচের নাম হচ্ছে ডিপিএসটি সুইচ। ডিপিএসটি সুইচ অর্থাৎ ডাবল পোল সিঙ্গেল থ্রো। ডাবল পোল সিঙ্গেল থ্রো। এই ক্ষেত্রেও টার্মিনাল পয়েন্ট 4টা থাকবে, 4টার মধ্যে যেহেতু এখন আগেরগুলো সিঙ্গেল ছিল যার কারণে আমার শর্ট করে 4টা পয়েন্ট থাকার কারণেও শর্ট করে আমার সিঙ্গেল করা লাগছে, কারণ সিঙ্গেল পোল। এখন ডাবল পোল, এখন আর শর্ট হবে না, প্রত্যেকটা পোল থেকেই তোমার হচ্ছে ফেজ তার চলে যাবে, ফেজ তার প্রত্যেকটা টার্মিনালের সাথেই থাকবে। ডাবল পোল করে দিলাম, ডাবল পোল। আর হচ্ছে সিঙ্গেল থ্রো, আগে ছিল ডাবল থ্রো, এখন হচ্ছে সিঙ্গেল থ্রো। সেই ক্ষেত্রে একটা হাতল লাগাইতে হবে, এই পাশেও লাগাইতে পারো, হাতলটা এই পাশেও লাগাইতে পারো। এখন তুমি যেইভাবে দিতে চাও, এইদিকে দিলেও লাগবে, এদিকে দিলেও, অর্থাৎ মূলত সার্কিট ব্রেকারের সুইচগুলো হচ্ছে এই ধরনের হয়, ডিপিএসটি সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। তারপরে ফেজ বিভিন্ন 3 ফেজ সিঙ্গেল ফেজ মোটরগুলো রিওস্টেট ব্যবহার করা, এখন তো বলতে গেলে একটার সাথে আরেকটা চলে আসে যার কারণে সমস্যা হয়। দেখি আমি পরের ক্লাসে দেখি সুইচগুলো দেখানো যায় কি নাও, যে ডাবল পোল সিঙ্গেল থ্রো। এরপরের সুইচের নাম হচ্ছে ডিটি সুইচ, সেটা হচ্ছে ডাবল পোল ডাবল থ্রো। ডাবল পোল ডাবল থ্রো। এরপরে সুইচের নাম হচ্ছে টিপিএসটি। এটার মিনিং হচ্ছে ক্লাসে এই যে সুইচ সংরক্ষণ করে তোমাদেরকে সুইচগুলো একটু দেখানো যায় কিনা। এরপরে চলে আসো তাহলে সুইচ আমি কয়টা বললাম, এসপিএসটি সুইচ, এসপিডিটি সুইচ, ডিপিএসটি সুইচ, ডিপিডিটি সুইচ, টিপি। এরপরে আসো ফিউজ। একটা হচ্ছে সার্কিট ব্রেকার, ফিউজ আর সার্কিট ব্রেকারও দেখানোর চেষ্টা করব। একটা হচ্ছে সার্কিট ব্রেকার, একটা হচ্ছে তোমার ব্যবহৃত যে যন্ত্রপাতিগুলো আছে, এখন তুমি নিজেও কী পাবা, সুরক্ষা পাবা। তো সেন সুইচ যেখানে থাকে সেখানে কিছু কাট আউট ব্যবহার করা হয়, কাট আউট বা ফিউজ বলা হয়, কাট আউট ব্যবহার করা হয়। এটা একটা প্রান্ত একদম পুরো বোর্ডের সাথে অ্যাটাচড করে লাগানো হয় আর উপরের প্রান্তটা খুলে ফেলা হয়, খুললে পরে দেখা যায় যে ভেতরে একটা এই টাইপের, মানে খোলার পর এই টাইপের একটা তামার তার সংযুক্ত করে রাখে। উপরের অংশটা খুলে দেখবা সাধারণত বেশিরভাগই হোয়াইট কালার হয় কাটাগুলা, ছোট ছোট টাইপেরও ইউজ করে অনেকে, ছোট ছোট অনেকগুলো, অনেকে অনেক বড় টাইপের ইউজ করে, ঘর বাসা বাড়িতে লোডের উপর নির্ভর করে আর কি। এই ধরনের কিছু ডিভাইস ইউজ করা হয়, কাট আউট বলে এগুলাকে। এই ধরনের ফিউজগুলার মধ্যে বললাম কি যে উপরের যে অংশটা সেটা খুলে দেখা যাবে তার মধ্যে একটা তামার তার সংযুক্ত করা থাকে, তো ওই তারটা সহ এটা লাগানো থাকে।
তো তোমার বাসা বাড়িতে বলো বা কলকারখানা বা যেখানেই বলো না কেন, হঠাৎ করে বিদ্যুৎ ধরে গেলে ওই তারটা কি হয়, নিজে থেকে সে গলে যায় বা পুড়ে যায়। পুড়ে গিয়ে তোমার বাসা বাড়ির যে সার্কিট বা অন্যান্য জায়গার যে সার্কিটটা, সে সম্পূর্ণ সার্কিটকে কী করে দেয়, অফ করে দেয়, সম্পূর্ণ সার্কিটকে অফ করে দেয়। তখন তুমি বুঝতে পারো যে না, কোথাও না কোথাও সিস্টেমে সমস্যা হয়েছে। তখন কাট আউটটা খুলে রেখে তারপরে হচ্ছে সিস্টেম কোথায় সমস্যা হয়েছে সেটা রিপেয়ার করে কাট আউটের ভেতরে যে এই যে তারটা লাগানো থাকে, ওই তারটা আবার নতুন তার লাগিয়ে দিয়ে সংযোগ করে দিলে আবার সে আগের মতো চলতে থাকে। এটা হচ্ছে ফিউজ। আর হচ্ছে গিয়ে সার্কিট ব্রেকার যেটা, সেটা করে কি, যে কারেন্ট চলাচলের পথকে তুমি স্বাভাবিক অবস্থায় অন অফ করতে পারো, মানে এটা একটা সুইচ হিসেবে কাজ করতে পারে। তোমার এখন মনে হচ্ছে তুমি কোথাও একটু কাজ করবা, সেক্ষেত্রে তোমার হচ্ছে সম্পূর্ণ সার্কিট অফ করা লাগতে পারে, সেক্ষেত্রে তুমি সার্কিট ব্রেকার সুইচটা অফ করে দিতে পারো। কোনো মানে দুর্ঘটনা ছাড়া বা কোনো প্রকার কারণ ছাড়াই তুমি সুইচটাকে অন অফ করে তুমি কাজ করতে পারো। এটা হচ্ছে গিয়ে তোমার খারাপ অবস্থা ছাড়াও তুমি অফ করতে পারো, অন করতে পারবো। এবং যদি কোনো খারাপ অবস্থা হয়, অতিরিক্ত কারেন্ট বা ওভারলোডের কারণে যদি কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রেও কী করে, সে সম্পূর্ণ সার্কিটটাকে অফ করে দেয় এবং একটা সিগন্যাল পয়েন্টও দেয় যে কোথায় সমস্যাটা হচ্ছে সেটাও বোঝা যায়। এবং ওই সমস্যার সমাধান হলে সে অটো আবার কী করে দেয়, অন করে দেয়। কিন্তু এখন যেহেতু সুবিধা সার্কিট ব্রেকারে বেশি, যতটুকু বললাম তার থেকে বোঝা যাচ্ছে যে সে তোমার ভালো অবস্থাতেও তুমি সার্কিট অফ রাখতে পারো, আবার খারাপ অবস্থাতেও কী করতে পারো, সার্কিট তার গলে গেলেও তারপরে খুলে আবার লাগাইতে হচ্ছে। এটা একটা বিরক্তিকর কাজ হতে পারে বা সময় সাপেক্ষ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তুমি তারটা আবার আবার নতুন করে আবার লাগাইতে হয়। বুঝতে পারছো কি, সার্কিট ব্রেকার আবার নতুন ইউজ করতে হয়, এটাই হচ্ছে একটু অসুবিধা। আর নয়তো মূলত সার্কিট ব্রেকারের সুবিধা বেশি, তুমি স্বাভাবিক অস্বাভাবিক উভয় অবস্থাতেই তুমি সার্কিট ব্রেকার দিয়ে কাজ করতে পারবে। আর ফিউজে তো নতুন তার লাগাই তুমি কাজ করতে পারতো, কিন্তু সার্কিট ব্রেকারে আবার আগেই বলছি একবার এটা ব্যবহার করা যায়। এরপরে আসো আরেকটা ডিভাইস সম্পর্কে বলি, সেটা হচ্ছে লাইটিং অ্যারেস্টার, মানে লাইটিং অ্যারেস্টার। বাইরে যখন হাঁটাহাঁটি করবে আর রাস্তাঘাটে দুই পোলের মাঝামাঝি বা কোনো তারের মধ্যেই দেখবা যে লাইটিং অ্যারেস্টার আবহাওয়া খারাপ থাকে, অর্থাৎ বজ্রপাত থাকে, তখন তার বজ্রপাতের কারণে যে অনেক, জানোই তো যে বজ্রপাতে একদম অনেক অনেক ভোল্টেজ থাকে। তো এই ভোল্টেজের যাতে তোমার হচ্ছে বৈদ্যুতিক তার ডিস্ট্রিবিউশন লাইন থেকে যে আমরা বাসাবাড়িতে যে বৈদ্যুতিক পাওয়ারটুকু পাই, ওখানে এসে যাতে বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট করতে না পারে, সেজন্য লাইটিং অ্যারেস্টার ব্যবহার করা হয়। এছাড়াও লাইটিং অ্যারেস্টার এর আরেকটা কাজ হচ্ছে যে তুমি মনে করো যে তোমার এলাকায় 3টা পোল লাগানো আছে ধরো, তো 3 পোলের মধ্যে এক পোলের সমস্যা হইলো, নষ্ট, সেটা দিয়ে লাইটিং অ্যারেস্টার কিন্তু একটা সুইচ হিসেবে কাজ করে, ওই সুইচ দিয়ে তুমি তোমার নষ্ট পোলটাকে তুমি রিপেয়ার করতে পারবে। লাইটিং অ্যারেস্টার এই কাজটাও করে, সুইচ হিসেবে কাজ করে। যেটা বললাম যে বজ্রপাতের কারণে বাসা বাড়ি পর্যন্ত যেতে যেতে এটা কি করে, একদম পুরো সাপ্লাইটাকে অফ করে দেয়। বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট, ডিস্ট্রিবিউশন বা ট্রান্সমিশন লাইন, এগুলোর ক্ষেত্রে লাইটিং অ্যারেস্টার বেশি ব্যবহার করা হয়। এই অধ্যায় থেকে তোমরা সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত আর বিভিন্ন যে মিনিং আছে সুইচের, ওই সুইচের মিনিংগুলো একটুখানি দেখে নেবা। এখানে কোনো রচনামূলক আসে না, শুধু এগুলো। পরবর্তীতে আমি চেষ্টা করব, আমি এখনো কথা দিতে পারতেছি না, কারণ আমি যখন ময়মনসিংহ পলিটেকনিকে প্রথম আসলাম, এসে যোগদান করলাম, তখন এই প্রথম দিকে মনে হয় এই সাবজেক্টটা আমি পেয়েছিলাম। এই সাবজেক্ট যাদের পেয়েছে তারা ওই সমস্ত স্টুডেন্টরা মনে হয় বের হয়ে গেছে মনে হয় সম্ভবত গত সেমিস্টারে। তো যখন পেয়েছিলাম তখনই আমি যে সুইচ কালেকশন পাইনি, মানে একটা দুইটা সুইচ পেয়েছিলাম, সবগুলো সুইচ আসলে আমি স্টোরে পাইনি। এখন পর্যন্ত আনা হয়েছে কিনা তাও আমি জানি না, তাও আমি দেখব যদি সম্ভব হয়। যদি আমি না পাই তাহলে তো আর দেখানো সম্ভব হচ্ছে না। তবে কিছুদিন আগে মালামালের তালিকা হিসেবে আমি কিছু সুইচের নাম লিখে দিচ্ছি, কিন্তু সেটাও আসছে কিনা এখনও আমি জানি না। সম্ভবত এত তাড়াতাড়ি আসার কথাও না। আমি কালেকশনে পেলে তোমাদেরকে সুইচগুলো একদিন দেখাবো। আর যদি এভাবেও না পারি তাহলে দেখি ইউটিউব থেকে আমার কিছু দেখাতে ইচ্ছা করে না, কারণ হচ্ছে আমার নিজস্ব কোনো কিছু তো আর তৈরি করে আমি ইউটিউবে দিয়ে দিই না। ইউটিউবে যা আছে তা এখন তোমরা এমবি ইউজ করে যদি আমার এই ক্লাসটা দেখতে পারো, এমবি ইউজ করে তোমরা ইউটিউবেও ওইগুলো দেখে নিতে পারো। এখনকার যুগে আর এইগুলা তো আর তোমার হচ্ছে গিয়ে এমন ব্যাপার না যে কেউই জানে না বা কেউই দেখে না, সবাই দেখে। তারপর আমি চেষ্টা করব। আর তোমরা ক্লাসে আমি সুইচগুলো দেখানোর চেষ্টা করব।